আচ্ছা, আমরা যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ফেট অফ আরবিসি, অর্থাৎ আরবিসির যে ডিস্ট্রাকশন প্রসেস বা আরবিসি ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে কি হয়। তো একটু বোঝার চেষ্টা করি আমরা যে আরবিসিটা আছে, এই আরবিসির ভিতরে যে যত উপাদান আছে, যে আমাদের বিশেষ করে হিমোগ্লোবিন যে জিনিসটা আর কি, এই হিমোগ্লোবিন জিনিসের প্রত্যেকটা জিনিস রিসাইকেলড হয়। তাই বলছে দেখো যে ইন দিস পেইন the components of the old destroyed RBCs are recycled। তো প্রথমত কি হয় দেখো যে এই যে হিম অংশ, হুম, আচ্ছা, তো এখান থেকে আমাদের একটা প্রথমত বলি যে ফেরাম বা আয়রন যে অংশটা, এটা হচ্ছে আমাদের স্টোর হয় কিসের জন্য, আবার নতুন আরবিসি তৈরির জন্য। আচ্ছা, আর বাকি থাকতেছে হচ্ছে গ্লোবিন। এই যে গ্লোবিনটা, হিম আর গ্লোবিন, তাই না, গ্লোবিনটা একটু আগে বলি, গ্লোবিনটা হয়ে যাচ্ছে ওর অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। গ্লোবিনটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, যেটা আমাদের পরে আবার প্রোটিন তৈরি করার জন্য কাজে লাগবে। আর হিম যে অংশটা, এই হিম অংশটা হচ্ছে তোমার কনভার্টেড হচ্ছে বিলিভার, মানে আমি একটু সামারি করে আগে ভাগেই বলি, সেটা হচ্ছে এই হিম অংশ থেকে দুটো অংশ তৈরি হচ্ছে, একটা হচ্ছে বিলিরুবিন, আর একটা হচ্ছে এই যে দেখো স্টার কোবিলিন, এখানে আছে স্টার কোবিলিন, এই দুইটা অংশে পরিণত হচ্ছে। এই দুইটা অংশ পরিণত হয়ে আমাদের এই যে আমাদের যেটা বলে মল, হ্যাঁ, এর মাধ্যমে বা বর্জ্য পদার্থ হিসেবে আমাদের অপসারিত হচ্ছে। তো এটা আগেভাগে বলে নিলাম। এরপরে আমরা একটু আচ্ছা দেখি, হ্যাঁ, এরপরে এবার আমি একটু বিস্তারিত বলতেছি। তো দেখো কিভাবে হয়। আমরা গোলবিন অংশ শেষ করলাম, হিম অংশে আছে। হ্যাঁ, হিম অংশ প্রথমত আমাদের প্লিহাতে বা স্প্লিনে বিলিভার্ডিনে পরিণত হচ্ছে। বোঝা গেল? দেখো এই যে আমি একটু খাতাটা বের করে দেখি, তোমরা এখান থেকে একটু দেখতে পারো। সেটা হচ্ছে যে এই যে দেখো প্রথমত বললাম গ্লোবিন অংশটা একটা অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে, ঠিক আছে, এই যে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হচ্ছে। আর হিম অংশটা প্রথমত বিলিভার্ডিনে পরিণত হচ্ছে, দেন বিলিরুবিনে পরিণত হচ্ছে, ঠিক আছে। এই বিলিরুবিনকে বলা হচ্ছে ফ্রি ওর ইনডিরেক্ট বিলিরুবিন। ওকে, দেখো একটু বলি, দেখো এখানে পড়ো যে বলছে যে হিম ইজ কনভার্টেড স্টিল in the spleen first into biliverdin which is then converted into bilirubin। এই পর্যন্ত বুঝলা? তারপরে দেখো, আচ্ছা, ফ্রি অর ইনডিরেক্টটা একটু তার আগে আসি। এই যে এই বিলিরুবিনটা আমাদের রক্তে আসবে, ঠিক আছে। এই বিলিরুবিনটা রক্তে আসার পরে অ্যালবুমিন, যেটা আমরা যে ট্রান্সপোর্ট প্রোটিন বলি, এর সাথে যুক্ত হবে, বাউন্ড হবে, ঠিক আছে, বাউন্ড করবে, হ্যাঁ। এই বাউন্ড করার পর এটাকে আমরা বলতেছি হচ্ছে ডিরেক্ট, ইনডিরেক্ট অর ফ্রি বিলিরুবিন। দেখো এটা পড়ো যে দেখো এখানে লিখছি আমি যে রক্তে প্রবেশ করে পরিবহন প্রোটিন অ্যালবুমিনের সাথে সে যুক্ত হয়। দিস বিলিরুবিন দেন অ্যাপিয়ার্স ইন দ্য ব্লাড অ্যান্ড ইজ বাউন্ড টু দ্য ব্লাড ট্রান্সফার প্রোটিন। এবার বলছে এই যে বিলিরুবিনটাকে দেখো বলছে ফ্রি অর ইনডিরেক্ট বিলিরুবিন। দেন আসি, তারপরে বলছি যে দেখো এই যে ফ্রি বা ইনডিরেক্ট বিলিরুবিন, এটা হচ্ছে ব্লাডের মাধ্যমে, এই যে বিলিরুবিনটা ব্লাডের বাই ব্লাডের মাধ্যমে লিভারে যাচ্ছে। ওকে, বাই ব্লাডের মাধ্যমে লিভারে যাবে। আচ্ছা, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আমরা কোথায় ছিলাম যেন? হ্যাঁ, এখানে ছিলাম যে বিলিরুবিনটা ব্লাডের মাধ্যমে লিভারে যাচ্ছে। এইবার এই লিভারে যাওয়ার পর দেখো এখানে পড়ো, এখানে বলছে দেখো এই যে বিলিরুবিনটা যখন লিভারে গেছে, এই যে ব্লাডের মাধ্যমে লিভারে গেছে, তারপরে বলতেছে দিস বিলিরুবিন ইজ নাও কল্ড কনজুগেটেড অর ডিরেক্ট বিলিরুবিন। ওকে, তো এটাকে যাওয়ার পরে এটা আমাদের হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন বলতেছি। এর সেটার নাম যেটাই হোক, দ্যাট দিস টাইপ অফ বিলিরুবিন ইজ সিক্রেটেড ইনটু দ্য বাইল। তারপরে এটা পিত্তরসের সাথে যুক্ত হচ্ছে। দেখো তো বলছি এই যে ডিরেক্ট বিলিরুবিন, এই ডিরেক্ট বিলিরুবিনটা বা কনজুগেট বিলিরুবিন যাই বলি না কেন, এটা হচ্ছে সিক্রেট ইনটু দ্য বাইল। এই আমাদের পিত্তরসের সাথে আমাদের এটা মিক্সড হচ্ছে, ঠিক আছে, বা যাচ্ছে। দেন মানে এটা যাওয়ার পরে কি হচ্ছে যে বাইলে যাচ্ছে, তাই না। তারপরে পিত্তরসের সাথে মিশে আমাদের অন্ত্রে যাচ্ছে, অন্ত্রের মানে ইন্টেস্টাইনের পরে যেটা আছে, এই যে আমরা লিখছি যে পিত্তরসের সাথে মিশে অন্ত্রে যাচ্ছে, এই যে বাইল ফ্লোস ইনটু দ্য ইন্টেস্টাইন। এবার আমাদের অন্ত্রে যাচ্ছে, অন্ত্রে যাওয়ার পর কি হচ্ছে, হোয়ার দ্য বিলিরুবিন ইজ কনভার্টেড বাই দ্য ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া ইউরোপিলিনোজেন। বুঝছো কোথা থেকে কোথায় আসলাম?
এই যে আমাদের ডিরেক্ট বিলিরুবিন বা ফ্রি বিলিরুবিন যেটা ছিল সেটা লিভারে গেছে, বুঝছো? লিভার থেকে বাইলে গেছে, মানে বাইলের সাথে যুক্ত হয়েছে, হ্যাঁ, পিত্তরসের সাথে যুক্ত হয়েছে, দেন অন্ত্রে গেছে, অন্ত্রে বা ইন্টেস্টাইনে গেছে। এইটা ইন্টেস্টাইনে যাওয়ার পর ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া দিয়ে ইউরোবিলিনোজেন হয়েছে। এই পর্যন্তই মোটামুটি আমাদের শেষ। এইবার এই ইউরোবিলিনোজেন যেটা আমাদের বললাম যে কিছু অংশ রক্তে ফিরে যাচ্ছে, হ্যাঁ, কিছু অংশ রক্তে ফিরে যে লিভারের মাধ্যমে আমাদের সেই অন্ত্রে আসে, মানে পিত্তরসের সাথে যুক্ত হচ্ছে। আবার কিছু অংশ দেখো এক্সক্রিটেড বাই দ্য কিডনি অ্যাজ ইউরোবিলিন, এটা হচ্ছে প্রস্রাবের যে হলুদ রং হয় না, এই হলুদ রঙের জন্য কিন্তু দায়ী। আর কিছুটা হচ্ছে এই যে স্টোল মানে নতুন সূচনা না, বলো, এটার অর্থ হচ্ছে কিন্তু মল, দেখো লিখে রাখছে, হ্যাঁ, মানে কিছু অংশ আমাদের মলের মাধ্যমে চলে যায়, এটা হচ্ছে এস্টার কোবিলিন বলা হয়। ওকে, তাহলে এই ইউরোবিলিনোজেন থেকে আমাদের ইউরোবিলিন আর এস্টার কোবিলিন, ইউরোবিলিন হচ্ছে প্রস্রাবের জন্য, এই যে দেখো ইউরোবিলিন, আর ইউরোকোবিলিন হচ্ছে এস্টার কোবিলিন হচ্ছে আমাদের মল, ঠিক আছে? এই দুই মাধ্যমে আমাদের এটা বের হয়ে যাচ্ছে। তো আরেকটা কথা এস্টার কোবিলিন সম্পর্কে একটু আছে, দেখো এস্টার কোবিলিন, হ্যাঁ, এস্টার কোবিলিনটা হচ্ছে আমাদের ওই যে মলের ব্রাউন কালার যেটা দেয়, হ্যাঁ, মলটা হচ্ছে আমাদের যে ব্রাউন কালার হয়, এটা ওই যে এস্টার কোবিলিনের কারণে। যদি না থাকতো তাহলে পেল লাইক ক্লে হয়ে যেত, মানে ফ্যাকাশে হয়ে যেত, অনেকটা পেল লাইক ক্লে হয়ে যেত যদি আমাদের এই যে এস্টার কোবিলিনটা না থাকতো। পড়তে পারছো? দেখে পড়ি একটু বলি। ইফ ইউ ডোন্ট হ্যাভ এস্টার কোবিলিন, দেখো, ইফ ইউ ডোন্ট হ্যাভ এস্টার কোবিলিন দেন দ্য স্টুল বিকামস পেল লাইক ক্লে। দেখো, এই যে আমাদের মলের রং, আমরা যখন ডক্টরের কাছে যাই, আমাদের মলটা কিন্তু মলের রং থেকে শুরু করে এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। কেন বলো তো? দেখো, এই রং থেকেই কিন্তু আমরা আমাদের ডায়াগনস্টিক মানে রোগ নির্ণয়, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল টু ডিসকভার ডিজিজ টু দ্য গল ব্লাডার অর দ্য বাইল ডাক্ট। বাইল ডাক্টের যে রোগ, এটা রোগ নির্ণয়ের জন্য এই যে আমাদের এই যে কালারটা অনেক গুরুত্বপূর্ণ, যে কোন কালারের আমরা স্টোল বের করতেছি, ঠিক আছে? এটা আসলেই অনেক ইম্পর্টেন্ট। তো এই ছিল আমাদের ফেট অফ আরবিসি। আমি আবারও একটু কি দিব রিক্যাপ করে। তো রিক্যাপ করে বলতে মূলত আমরা আরবিসি যে ধ্বংস হবে, এরকম হচ্ছে কেন? আচ্ছা, এবার ঠিক আছে, তো আমি হাতে ধরেই করতেছি। যাই হোক, এখন দেখো আমি যে একটু রিক্যাপ করে দিই, যদি আশা করি এবার এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, ওদের কোশ্চেন আসবে যে ব্রিফলি ডিসক্রাইব ফেট অফ আরবিসি, এটা প্রশ্ন আসতে পারে। তো প্রথমে বললাম যে গ্লোবিন যেটা আছে ওটা অ্যামাইনো অ্যাসিডে চলে যাবে, আর হিমটা বিলিরুবিন এবং এই যে এস্টার কোবিলিন যেটা আছে বা ইউরোবিলিনোজেন আমরা বলতে পারি। বিলিরুবিন এবং এটা লাস্টে পরিণত হবে ইউরোবিলিনোজেন আবার হচ্ছে কিছু কিছু অংশ সেটা আমাদের রক্তে ফিরে যাবে, আবার কিছু কিছু অংশ এই যে ইউরোবিলিন এবং এস্টার কোবিলিনের মাধ্যমে এই যে এটা বের হয়ে যাবে, স্কিটেড হবে আর কি। হ্যাঁ, তো এর ভিতরে ওই যে বিলিরুবিনটা হওয়ার পেছনে একটু কারণ আছে, কেমনে কী হইলো, বিলিভার্ডিন থেকে পরিণত, হ্যাঁ, বিলিরুবিনটা রক্তের সাথে মিক্সড হয়ে আবার ওটা ওই যে অ্যালবুমিনের সাথে বাউন্ড হইলো, এটাকে আবার আমরা বললাম যে ফ্রি অর ইনডিরেক্ট, সেটা আবার লিভারে গেল, লিভার থেকে হচ্ছে আমাদের পিত্তরসের সাথে মিক্সড হইলো, পিত্তরসের থেকে আবার ওই যে আমাদের ইন্টেস্টাইনে গেল, ইন্টেস্টাইনের যে ইন্টেস্টাইনাল ব্যাকটেরিয়া দিয়ে এটা হচ্ছে ইউরোবিলিনোজেনে পরিণত হলো। ইউরোবিলিনোজেন পরে এই যে আমাদের ইউরোবিলিন, স্টোলের মাধ্যমে যে স্টার কোবিলিন, ব্লাডের মাধ্যমে আবার চলে যাচ্ছে, এই যে এগুলাই আর কি। তো আশা করি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আর কি, হ্যাঁ, আশা করি বুঝবা আর সমস্যা থাকার কথা না। আচ্ছা, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম। প্রথমে সালাম দেওয়া হয়নি, তো সালাম দিলাম এখন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আর যদি ভালো লাগে তো একটা লাইক দিও। লাইক দিলে কি হয়, ভিডিওটা প্রসার হয়, তুমি দেখছো তোমার একটা ফ্রেন্ড দেখতে পারবে, আরেকজনের কাছে প্রসার হবে, ভিডিওটা একটু ছড়াই যাবে, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।